মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু ইতিমধ্যেই যে আক্রমণ সেটি কিন্তু শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে মোল্লা কলেজে এবং যে ভাঙচুরের জায়গা সেটি কিন্তু একেবারেই ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো অবস্থা শুরু হয়েছে। কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা কিন্তু তাদের বিক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি অনুযায়ী কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা যে কলেজটি রয়েছে সেখানে কিন্তু একেবারে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের যে কি পরিমাণ অংশ যে এখানে এসে তারা যে এসে পৌঁছে গেছেন সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। ভেতরে কিন্তু প্রবেশ করছেন শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে কিভাবে যে হামলা এবং আক্রমণ চালানো হচ্ছে পুরোপুরি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের সব শিক্ষার্থীরা কিন্তু এসে পৌঁছায়নি। পুরো ডিএমআরসির যে বিল্ডিং এর চারপাশের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ঢিল মেরে ভেঙে দেওয়ার মতো অবস্থা, তারা কিন্তু ভেতরে প্রবেশ করে ফেলেছেন ইতোমধ্যেই। শিক্ষার্থীরা যে ঢুকছেন কাজ কিন্তু ভেঙে পড়ছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেই যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, মেট্রো টিভিতে সরাসরি যুক্ত রয়েছি। তবে এই যে প্রবেশ মুখে কিছুটা বাধার সৃষ্টি করলেও কিন্তু এই বিশাল মিছিলের যেই দৌড়নি ধাওয়ায় কিন্তু পালিয়ে গেছে ডিএমআরসির সামনে থাকা যারা অবস্থান করছিলেন তারা। ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে ভাঙচুর কিন্তু চলমান অবস্থায় রয়েছে এই জায়গাটিতে। গণমাধ্যম কর্মীরা সহ সবাইকে কিন্তু দেখা যাচ্ছে ভেতরে কিন্তু পুরোপুরি ভেঙে কিন্তু প্রবেশ করে ফেলছেন শিক্ষার্থীরা। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে কিন্তু কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা কিন্তু ঢুকে পড়েছেন, তারা কিন্তু আসছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো যেই ঘটনা সেটি কিন্তু ঘটতে চলেছে। ওই প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থীদের কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের। তারা কিন্তু পাল্টা ঢিল ছোড়ার মতো উপক্রম করছেন, যদিও সেটা সংখ্যায় একেবারেই নগণ্য। তবে এখানে কিন্তু শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের একটি অংশ কিন্তু এখন এসে পৌঁছায়নি, তাদের একটি অংশ কিন্তু এখনো পর্যন্ত মিছিলের শেষ ভাগে রয়েছে। মাত্র সামনের ভাগে থাকা যে শিক্ষার্থীরা কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু এসে ভাঙচুর চালাচ্ছেন, পুরো ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা। ক্যাম্পাসের যে ভেতর সেখানে কিন্তু ঢুকে পড়েছেন তারা। কি পরিমাণ শিক্ষার্থীরা যে ভেতরে প্রবেশ করছেন সেটি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু প্রবেশ করছেন এবং ভেঙে চুরে ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা। এখানে যেই ব্যানারটি ছিল সেটি কিন্তু তারা ছিঁড়ে ফেলছেন, যদি পুরোটা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছেন। মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা ওই প্রান্তে কিন্তু তারা কিন্তু রয়েছেন কিছু সংখ্যক, আমরা দেখানোর চেষ্টা করছি। আবার ধাওয়া দিয়ে কিন্তু যাচ্ছেন কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা, কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এখানে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু পিছু হটছেন। দেখা যাচ্ছে যে কবি নজরুল কলেজ শিক্ষার্থী এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু একেবারেই ধাওয়া দিয়ে তাদের অভিমুখে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিমুখে যে বিক্ষোভ যে যাত্রা সেটি নিয়ে কিন্তু কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা কিন্তু এসে পৌঁছে গেছেন এবং এখানে কিছু সংখ্যক যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু প্রোটেস্ট করার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু একেবারে ধাওয়া দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নেওয়ার চেষ্টা করছিলেন, তারা এই গলিটিতে ঢুকে গেছেন। ইতিমধ্যেই আমরা দেখানোর চেষ্টা করছি ভেঙে চুরে গুরমার করিয়ে দেওয়া হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের প্রশাসনের উপস্থিতি কিন্তু দেখা যায়নি। আমরা যদি দেখানোর চেষ্টা করি ধাওয়া দিয়ে কিন্তু তারা কিন্তু আবারও এসে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঘুরিয়ে দেওয়ার জন্য যে সর্বোচ্চ প্রচেষ্টা সেটি কিন্তু তারা চালাচ্ছেন। আমি নফল হাসান মাহবুব যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসে আক্রমণ করেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে। গতকাল পরীক্ষা চলাকালীন অবস্থায় কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের সকল শিক্ষার্থী সন্ত্রাসী, কারণ তারা আমাদের সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষে পরীক্ষা চলাকালীন তারা প্রত্যেকটা শিক্ষার্থীকে হাত দিয়েছে,
দেখ ভাঙ্গা দিয়া গেল মনে রাখ কোলাকে শেষ করছে রাষ্ট্রের এমন কি আমাদের সরকারি সরকারি চয়েস চলাতি করে এরা সরকারি এই যে বাবুর মোল্লা তিনি একজন আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের নেতা হিসেবে সারা ঢাকাকে মানে অস্থিতিশীল করার লক্ষ্যে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আমরা সুস্থ বিচার চাই। কালকে যখন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম সেনাবাহিনীর কল দেয়, সেনাবাহিনী কল রিসিভ করে না, করার জন্য আমাদের উপরে অতর্কিত হামলা করছে। আমাদের বড় ভাইদের উপরে পরীক্ষা চলাকালীন তারা সন্ত্রাসীর মতো হামলা করছে। ওরা অগ্নি সন্ত্রাস, ওরা আওয়ামী লীগ, ওরা ছাত্রলীগ। সরকারি শহীদ শরণার্থী কলেজের 35 কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে। আমরা আসার পথে পুলিশ আমাদের বাধা দেয়, পুলিশ আমাদের কেমনে বাধা দেয়। সুপ্রিয় দর্শক, যারা তারা কিন্তু বলছিলেন এবং অপর দিক থেকে কিন্তু ঢিল এসে ছোড়ার মতো জায়গা তৈরি হয়েছে, তারা কিন্তু ঢিল ছড়তে শুরু করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু ঢিল ছড়ছেন। ভাই এটা একটু ধরে রাখে